চলো, পুজো হয়ে গেছে। এই যে আমাদের পুজো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুজো হয়ে গেছে। আমরা এখন খাবার খাবো। ওই পুতু দিদি হয়ে বসেছিল। হ্যাঁ, পুতুর রাত পটলের উপরে। পটল এখন সেলিব্রিটি হয়ে গেছে। দেখো না কি মুখ করছে। হ্যাঁ, পটল কামড় খেয়ে কি সেলিব্রিটি হয়ে গেছে বন্ধুরা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য ভুতু মাথা গরম। পটলকে শুধু মুখ করছে, আর পটল এখন যাচ্ছে হিসি করতে। দেখো ভুতুর মুখ খেয়ে হিসি পেয়ে গেছে। আচ্ছা ভুতু, ও শুধু তো বারবার হিসি করে। বসো এখানে, ওই যে পেঁপে কাটবো, একটু হিসি করে আসুক। ওই যে দেখো, দেখো আমাদের হুলো কোথায় ঘুমিয়ে আছে। জোরে জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওর জন্য হুলোর ঘুম বেশ ভালো হচ্ছে। না না, তাড়াতাড়ি কর। চল 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 চল। বুতু বসে আছে। হ্যাঁ, সব সময় হিসি করতে যেতেই হবে পটলের। চল তাড়াতাড়ি, তোর জন্য বসে আছে ভুতু। কখন তোর হিসি হবে তারপরে পেঁপে খাবে। নে তাড়াতাড়ি কর। আসো, ওই যে দেখো হুলো বসে বসে দেখছে। আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আছো এখানে। আছো পামোচো। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভালো করে। দেখো ফান পেতেছে। তা আমি ভয় পেয়ে গেছি। তুই ওরকম করে হট করে খেঁচানি মারলি, পটল কি ভয় পাবে? আমিই তো ভয় পেয়ে গেছি। কে খাবে পেঁপে? হ্যাঁ, ওই যে শুধু খাওয়া চলছে এখন। কালকে বড় মাসি আম নিয়ে এসছে, সেই আম খেয়েছি, চাউমিন খেয়েছি, কত কি খেয়েছি। হ্যাঁ, বেশ ভালোই হচ্ছে খাওয়াটা। বসো এবার, এবার পেঁপে খাবো। দিদু একদম গাছের সমস্ত পেঁপে পটলের জন্য নামিয়ে ফেলেছে। হ্যাঁ, আর সেই জন্য পমের একদম পটিও বেশ ভালোই হচ্ছে পেঁপে খেয়ে খেয়ে, তাই না? হ্যাঁ, কে খাবে? দেখো ভুতু, ভুতু দেখো খোঁচন পেতেছে। দেখো দেখো, পেঁপে ধরলেই লাফ দিয়ে উঠবে। এই এই ছোট্ট পেঁপেটা কেটে দেবো আজকে। বড় পেঁপে কাটবো রাতে, বিকেল বেলায় বাবা কাজ দিয়ে আসবে তখন। এই ছোট্টটা কাটলে হবে দুজনা? হবে না কি? ওইটাই কাটতে হবে। ওইটা দেখাচ্ছে, দেখো দেখো, সব বোঝে এরা। দাঁড়াও কাটছি। পেঁপে কাটা হয়ে গেছে, এখন দেখো পেঁপে খাবে। নাও খাও। খুঁজে বেড়াচ্ছে কোনটা দিয়ে শুরু করবে। ওর বাটিতে আবার দেখছে। এখন এই পম্বুতুর জন্য সবজি কাটবো, পটল বরবটি আর এই কাঁচা কাঁচা দেখে পেঁপেটা কেটে দেবো ওদের সবজির মধ্যে। সবজি সিদ্ধ করব। খাও, ভালো ভুতু। দিদু বাড়ির গাছের পেঁপে সব শেষ, সব পেড়ে দিয়েছে দিদু পটলের জন্য, ভুতুর জন্য। খুব ভালো খায় পেঁপে, নিচে ফেলে ফেলে খাবে। দিদি ভাত মাখছে। এই যে ওই যে সবজি সিদ্ধ, পেঁপে পটল আর বরবটি হলুদ দিয়ে সিদ্ধ করেছি। আমরা এখন খাবো। গন্ধ শুকছে দেখ পটল। সবজি সিদ্ধ দিয়ে আজকে খাওয়া হবে। কালকে ডিম দিয়ে খেয়েছি, ওখান থেকে গন্ধ শুকছে। তুই সবজিটাও ছাড়লি না। ওই দেখো খাচ্ছে। দেখলাম পেঁপেটা মিষ্টি না টক। টক হয় পেঁপে? হ্যাঁ, পেঁপে মিষ্টি হবে না? পাকা পাকা ছিল একটু। তাহলে দিলা কেন? এমনি ফ্রিজে রেখে দিত, তারপর ঠান্ডা ঠান্ডা হলে তারপরে কাঁচা কাঁচা খেতাম। ওই যে রয়েছে না কত, ওই দেখ এখনো একটা পেঁপে রয়েছে পাকা। তাহলে ওটা দিতে পারো। হ্যাঁ, দিদি তোমার সবজি খেয়ে নিয়েছে। এ কিচ্ছু ছাড়ে না, এরা সব খেয়ে নেয় পম্বুতুর। কি গ্রিলের শব্দ হয়েছে? আমাদের গলে আছে।
পটলের জায়গাটা পুরো ঠিক হয়ে গেছে। এই দেখো, এইটা হচ্ছে গিয়ে বেটাডাইন লাগানো, এখানের কালো এইটাও উঠে গেছে, আর এই জায়গাটায় একটুখানি এখনো আছে, এইটাও উঠে গেছে। দুপুরবেলায় পরিষ্কার করে খাওয়া দাওয়ার পর আবার বেটাডাইন লাগিয়ে দিই। এইটুখানি আছে, এইটা আলগাই পুরো, এইটা পশমে লেগে আছে, পরিষ্কার করলেই উঠে যাবে। আর এইটা একটুখানি লাগানো আছে, সব ঠিক হয়ে গেছে, কিচ্ছু নেই। হ্যাঁ, আমাদের বীর পুরুষ পটলা হোদলের কামড় খেয়ে ফেমাস হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে। উঠেছিস তাহলে তোকে আমি সত্যি হোটেলের কাছে দিয়ে আসবো। বস বস, ওরকম করিস কেন রে? তাই পুতুকে বলবি না কিছু? পুতু তো দিদির ভালো, একদম ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি। ওরে বাবা, তুমি আমার হেব্বি ভালো লাগে তোমাকে আমার। ওরে বাবা রে। তোমাদের তো আদর করে তো এরকম করে। হ্যাঁ, দিদিরা পুতুকে খুব ভালোবাসে, এত ভালোবাসে, আর পুতুও একদম গলে পড়ে দিদিদের পিছে। আর পটল হচ্ছে গিয়ে, পটল মায়ের সঙ্গে সঙ্গে থাকে সব সময়, দিদিরা ভাগিয়ে দেয়। ওই জন্য স্কিনের প্রবলেম হবে। হ্যাঁ, কি করা যাবে, ও তো আর এমনি এমনি মারতে যায়নি, ও তো আমাদের পাড়াটা স্বাধীন করতে গেছিল, যাতে আর কি কোনো কিছু না থাকে, আর দৌড়ে দৌড়ে যাতে একা একাই দিদু বাড়ি যেতে পারে, ওর জন্যই তো দেশ স্বাধীন করার মতন ও রাস্তা স্বাধীন করতে গেছিল। কে এসছে আবার ওদিকে, শুনছে কান পেতে। হয়ে গেছে। কোথায় যাচ্ছিস লে আবার তুই? তোকে দিয়ে আসবো বলে। চল 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 চল, তোকে দিয়ে আসবো, এখনই দিয়ে আসবো। সকালে শো। দেখ, ভূতু চুপ করে বসে আছে, তুই উঠে উঠে দাঁড়িয়ে আছিস শুধু। চল ওখান থেকে বাটিটা নেবো না। ওদের আবার কি খেতে দিয়েছিলাম? পেঁপে পেঁপে পেঁপে। খালি ওদেরই খেতে দাও। সে কোন জন্মে পেঁপে খেয়েছি ভুলে গেছি। তুই কথা বলিস না বেশি, পেঁপে কাটলে তোকেই সব থেকে বেশি দেওয়া হয়, তারপরেও তুই ওই কথা বলিস। সপ্তাহে একদিন একটু বেশি দিয়ে, আর রোজ প্রতি সপ্তাহে ওদের 7 দিনে 7 দিনই দাও। আবার আমাকে কথা শোনাও। আর এই তো পেঁপে তো ঘরে থাকলে কাটলেই তোকে দেওয়া হয়, ওরা কি একা খায় না? তাহলে ওদের বাটিতে ছিল, আমার বাটিতে ছিল না। তুই তো এসে আবার ওই যে ছোলার ডাল খেলি, তখন তো ওরা খায়নি, সেইটা হিসাব করো না, না? আর তুই যে এখন এসে আবার বললাম আমার খিদে পেয়েছে, তাও তুমি বললে না যে ওদের পেঁপে কেটে দিয়েছো। এই বাটিতে দেখলাম তাই জন্য। ওই যে ভাত খেতে হবে না, যা। ছোট্ট পেঁপেটা কেটে দিয়েছি, ওইটা থেকে হ্যাঁ, তুমি খালি ছোট্ট ছোট্ট পেঁপে কাটো, যখনই বলি ছোট্ট পেঁপে কাটে, ছোট্ট বলে বাবালে ভূতু ঘুরপাক খাচ্ছে, বললেই ছোট্ট পেঁপে কাটে। তুই ভাত দে তো খেতে, বক বক করিস না বেশি। একটুখানি ভাত মেখে দেয়, কত কথা শোনায়।